نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি ঠিক সেভাবে যেভাবে তার প্রশংসা ও মহিমা বর্ণনা করা উচিত। আমরা তার সকল মহৎ রাসূলদের ওপর শান্তি ও আশীর্বাদ কামনা করি, বিশেষ করে তাদের মধ্যে সর্বশেষজন বরকতময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আমার জন্মভূমি ত্রিনিদাদের ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্কের স্টুডিও থেকে রমজান মাসের ২৯তম দিনের এই শেষলগ্নে আপনাদের সবাইকে অভিবাদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের নবী আল্লাহস ব্লেসিং বি আপন হিম বলেছেন যে যখন মাসের ২৯তম দিন শেষ হবে তখন তোমাদের আকাশে তাকাতে হবে। আকাশের কোথায়? যেখানে সূর্য অস্ত যাচ্ছে সেখানে তাকিয়ে দেখো নতুন চাঁদ দেখা যায় কিনা। মাফ করবেন, যদি তোমরা নতুন চাঁদ দেখতে পাও তবে মাস শেষ হবে, কিন্তু যদি তোমরা চাঁদ দেখতে না পাও এবং তোমাদের ভৌগোলিক অঞ্চলের অন্য কেউ যদি চাঁদ না দেখে তবে মাসে আরও একটি দিন যোগ হবে এবং এরপর মাসটি স্বয়ংক্রিয়ভাবে শেষ হবে। ইসলামী বিশ্বে ইউনিফর্ম লুনার ক্যালেন্ডার বা সবার জন্য অভিন্ন কোনো চান্দ্রবর্ষপঞ্জি বলে কিছু নেই। গত ১৪০০ বছরেও আমাদের এমন কিছু ছিল না, আর এখন আমাদের এটা দেওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। এটা সম্ভব নয়। পুরো মুসলিম বিশ্ব কখনো একই দিনে রমজান শুরু করেনি এবং আমরা সবাই কখনো একই দিনে ঈদ উদযাপন করিনি, কখনোই না। কারণ আল্লাহ আমাদের জন্য সময়ের যে চান্দ্র পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন তা এটি অনুমোদন করে না। তাই আপনারা যদি তেমনটা করতে চান তবে আপনাদের ধর্ম নিয়ে আপনারা থাকতে পারেন, আমাদের ধর্ম আমাদের কাছে। এখন কথা হল, যখন ২৯তম দিন শেষ হয় তখন ২৯তম রাতে আমাদের কুরআনের একটি অংশ তিলাওয়াত করতে হয়, আর ২৯তম দিনটি যখন শেষ হবে তখনও আমাদের হাতে কিছু অংশ বাকি থাকতে হবে। যদি চাঁদ দেখা না যায় তবে মাসের ৩০তম রাত আসবে এবং তখন তিলাওয়াত করার জন্য আমাদের হাতে কুরআনের অংশ বাকি থাকা জরুরি। আমরা ২৯তম রাতের শেষেই কুরআন খতম করতে পারি না, কারণ আল্লাহ তা করেননি। আল্লাহ ১ মাস সময় ধরে কুরআন তিলাওয়াত করেছেন। মাস ২৯ দিনেরও হতে পারে, আবার ৩০ দিনেরও হতে পারে। তাই যদি চাঁদ দেখা না যায় তবে ২৯তম দিন শেষে আমরা সূরা আল বাইয়িনাহ থেকে শেষ পর্যন্ত আমাদের নির্ধারিত পারাটি তিলাওয়াত করব। আর যখন ৩০তম দিন শেষ হবে তখন আমরা ঈদুল কেতর উদযাপন করব। কিন্তু এখন প্রশ্ন জাগে, যদি ২৯তম রাতের পারা তিলাওয়াত করার পর ২৯তম দিনের শেষে চাঁদ দেখা যায়, অথচ আমাদের হাতে তিলাওয়াত করার জন্য আরও ১ পারা বাকি থাকে, তবে আমরা কি করব? আমি যা করি তা বলছি, আপনারা চাইলে অন্য কিছু করতে পারেন। এখানে মারামারি বা বিতর্কের কোনো প্রয়োজন নেই। আমি ১ পারা তিলাওয়াত বাকি রাখি এই জন্য যে যদি চাঁদ দেখা না যায় তবে মাস শেষ হয়নি এবং তিলাওয়াতও বাকি আছে, যেহেতু আল্লাহ ১ মাস ধরে কুরআন তিলাওয়াত করেছেন। তাই ৩০তম রাতের জন্য আমি ১ পারা জমিয়ে রাখি। আর যদি চাঁদ দেখা যায় এবং মাস শেষ হয়ে যায় তবে আমি সাথে সাথেই সেই শেষ পারাটি তিলাওয়াত করে ফেলি। এরপরের দিন সকালে অর্থাৎ ঈদের দিন ভোরের শেষ ঘণ্টায় সুবাহে সাদিকের আগে আমি আবারও প্রথম পারা দিয়ে কোরআন তিলাওয়াত শুরু করি। এটিই আমার পদ্ধতি। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাদের রমজানের এই বরকতময় মাস দান করেছেন। আমি আমার জন্মভূমি ত্রিনিদাদের ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্কের IBN-এর কাছে কৃতজ্ঞ, কারণ তারা দয়া করে আমাকে পুরো রমজান মাস জুড়ে এই স্টুডিওতে ভিডিওগুলো রেকর্ড করার সুযোগ দিয়েছেন। আর আমরা আমাদের ভাই ইনশান ইসমাইলের রুহের মাগফেরাত কামনা করি। আমি সত্যিই তার জন্য দোয়া করি, যিনি এই ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্ক IBN প্রতিষ্ঠা করেছিলেন এবং এই সুন্দর স্টুডিওটি তৈরি করেছিলেন। আল্লাহ প্রায় ৬ মাস আগে তাকে এই পৃথিবী থেকে তুলে নিয়েছেন। আল্লাহ তার আত্মার উপর রহম করুন, তার গুনাখাতা মাফ করে দিন এবং তিনি যেন কবরে শান্তিতে ঘুমাতে পারেন। তার কবরের সওয়াল জবাব যেন সহজ হয় এবং কিয়ামতের দিন যেন তিনি আল্লাহর দয়া ও মেহেরবানিতে জান্নাতে প্রবেশ করতে পারেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আগামী রমজান পর্যন্ত আমাদের বাঁচিয়ে রাখেন। ইনশাআল্লাহ আগামী বছর রমজানে আমি ত্রিনিদাদে থাকব না। আমি যদি বেঁচে থাকি তবে সম্ভবত মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায়, বিশ্বের ওই প্রান্তে থাকব।
আল্লাহ যেন এই রমজানে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, যেন ঈদের দিনটি যখন আসবে আমরা এমন এক জাতিতে পরিণত হই যাদের সব পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। ধন্যবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।